আসসালামু আলাইকুম। আজিবর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়। আচ্ছা, আজকে আমরা উপস্থিত হয়েছি 12ই আগস্ট 2025 রোজ মঙ্গলবার। আর এই অরণকুলা হাটটা হলো পাবনার ঈশ্বরদী উপজেলায়। প্রতি সপ্তাহে কেমন হয় হাট? আচ্ছা, অনেক বড় একটা হাট। উত্তরবঙ্গের মধ্যে বলা যায় যে বড় সড়ো এই হাটটি। গাভী, বকনা, ষাঁড়, মহিষ সব পাওয়া যায়। আচ্ছা, বেচা কেনা কেমন হচ্ছে আপনার? আচ্ছা, কেনা যাবে। আচ্ছা, আপনার পাশে যে গরুটা দেখতেছি মিডিয়াম চাইতে একটু বড় বডি হবে, কি জাতের গরু এটা? দাঁত বয়স কেমন? 6 দাঁত। বাচ্চা কয়টা দিয়েছে ইতিপূর্বে? দুইটা। দুইটা বাচ্চা দিয়েছে। এখন বাটটা লাগে ভালো আছে? লাগবে না ভাই, আমার প্রথম কথা। আচ্ছা, দুধ আছে বাটে নাকি ছেড়ে দিয়েছে? 11 লিটার দুধ হবে দুবেলা দিয়ে 11 লিটার। আচ্ছা, দুই বেলা দিয়ে 11 লিটার দুধ যদি আসে এই অবস্থায়, দর্শকরা নিলে আপনি কত দাম চাচ্ছেন? 1,35,000। আচ্ছা, 1,35,000 টাকায় বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। আচ্ছা, 2 নাম্বার সিরিয়ালে সাদা কালো রঙের আরেকটা বড় বড় গাভী দেখতেছি। 4 দাঁত। হলস্টেইন ফ্রিজিয়ান, 4 দাঁত বয়স। এটার কোয়ালিটিও ফার্স্ট ক্লাস। বাচ্চা কয়টা দিছে? প্রথম বাচ্চা। গাভ আছে? কত মাসের গাভ আছে? 7 মাস। আচ্ছা, 7 দুধ ছেড়ে দিয়েছে, 7 মাসের রানিং গাভ আছে। তাহলে কত দাম চাচ্ছেন গরুটার? 1,40,000। আচ্ছা, 1,40,000 টাকা দাম পড়বে। আলোচনার সুযোগ আছে? আচ্ছা, পাশে আমরা বেশ কিছু গাভী দেখতেছি, বেশিরভাগই হলস্টেইন ফ্রিজিয়ান। এটা 3 নাম্বার সিরিয়ালের। এটা দাঁত কয়টা হয়েছে? 4 দাঁত। গাভটা আছে? গাভ নাই। আচ্ছা, 4 দাঁত, গাভ এখনো নাই। বাচ্চা কয়টা দিছে ইতিপূর্বে? প্রথম বাচ্চা ছিল। একটু সরাই দেন। এখন তো বাচ্চা নাই, গাভও নাই, বাটেও দুধও নাই। দুধ নাই? আপনি তো নাই বললেন। 8 লিটার দুধ আছে ভাই। কয় লিটার? 8 লিটার। 8 লিটার দুধ আছে ভাই। আচ্ছা, এই অবস্থায় কত দাম চাচ্ছেন গরুটার? 1,10,000। 1,10,000। ভাই। আচ্ছা, 1,10,000 টাকা দাম পড়বে। কথা বলার সুযোগ আছে? বাটতলা একদম ক্লিয়ার দর্শক ভাই লাগবে না ভাই। আচ্ছা, ক্লিয়ার থাকলে দর্শকরা দেখে শুনে নিবে, না হলে জোর জবরদস্তি নাই। আচ্ছা, পাশে 4 নাম্বার সিরিয়ালে সুন্দর বড় সড়ো গাভী দেখতেছি। এটা কয় দাঁত? 6 দাঁত। এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভী। বাটের দুধ কেমন আছে? 10 লিটার দুধ আছে। 10 লিটার। দাম কত চাচ্ছেন? 1,25,000। 1,25,000। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা হলস্টেইন ফ্রিজিয়ান। এটার দাঁত বয়স কেমন হয়েছে? 6 দাঁত ভাই। 6 দাঁত। জি ভাই। আচ্ছা, বাচ্চা কয়টা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয় বাচ্চা। জি। আচ্ছা, এখন বাটে দুধ কেমন আছে? 10 লিটার ভাই। 10 লিটার। জি ভাই। আচ্ছা, এই অবস্থায় এই গরুটার দাম কত পড়বে? 15,000। 1,15,000। জি ভাই। আচ্ছা, 1,15,000 টাকা 10 লিটার দুধ। 10 লিটার দুধ। বাটগুলো তো মাশাআল্লাহ খুব সুন্দর ভাই। দর্শক ভাই দেখেন। একদম ক্লিয়ার। জি ভাই। আসেন আমরা পরের গরুগুলো দেখাই। এগুলো ছোট গরু আছে। এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। জি ভাই। দাঁত বয়স কেমন? 2 দাঁত। জি ভাই। হলস্টেইন ফ্রিজিয়ান 2 দাঁত বয়স। জি ভাই। প্রথম বিয়ানের গাভী। প্রথম বিয়ানের গাভী। তাতে কি জিনন দুইটা না চারটা? দুইটাই আছে ভাই। আচ্ছা, বাটে দুধ নাই? দুধ আছে 8 লিটার। 8 লিটার। জি ভাই। কত দাম চাচ্ছেন? 1,10,000। 1,10,000। জি ভাই। লাখের নিচে আসা যায় না এই গরুগুলো? না ভাই। দুধ তো আপনার 8-এর নিচে আসবে। ওই জাতমান কেনা লাগবে, একটা বকনা বাচ্চা কিনতে গেলে ভাই 1,10,000-15,000 লাগে। সে তো বকনা বাচ্চা। জি ভাই। আর এটা তো বকনাই। এটা তো আপনার গাভী, জি। বাচ্চা নাই। হ্যাঁ। দুধ আছে সামান্য। অল্প। আচ্ছা, এই গরুটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আচ্ছা, হলস্টেইন ফ্রিজিয়ান। পার্সেন্টেজ কম আছে। আর বলাই নাই ভাই। দাঁত বয়স? সে দেখতে দেখতে হয়। আমরা আবার সুন্দর দেখলে পার্সেন্ট বানাই দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু এটাই। হালকা পাতলা হইলে জি ভাই। সেটা নরমাল হয়ে যায়। জি ভাই। কয় দাঁত এটা? এর 4 দাঁত। 4 দাঁত। জি। এটার গলা টলা কিন্তু একদম দেখেন আপনি ঠিক 10 না। আবার ভালো দাম বললে হবে না। বাটে কি দুধ আছে? দুধ আছে।
কয়টা বাচ্চা দিছে? এই প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। জি ভাই। 7 লিটার দুধ। জি। দাম কত যাচ্ছেন? 1 লাখ টাকা। সই সই। সই 1 লক্ষ জি টাকা। ভাই, কোনো দাম চলবে না। দাম চলবে না? আচ্ছা, এই পাশে আরো ছোট গরু আছে, কম দামে হবে। জি ভাই। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, এটা দাঁত বয়স কেমন? জি। কয় দাঁত? 2 দাঁত, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, মাত্র 2 দাঁত। জি ভাই। প্রথম বিয়ানের গাবি। বাটতলা ক্লিয়ার। খেলে আমার 10 ফেল নিয়ে লাগবে। দুধ কয় কেজি? 5 কেজি। 5 কেজি, আপনার কথা ঠিক। আমার কথা ঠিক। হ্যাঁ। আচ্ছা, 4-5 কেজি যাই আসে আসুক, আসতে হবে তো নাকি? দুধ অবশ্যই আছে ভাই। দাম কত যাচ্ছেন? 85 নেব। 85। হ্যাঁ। মাশাআল্লাহ, 85,000 টাকা। ছোট একটা গাবি দর্শক। দাঁত মাত্র 85। দুইটা। 2 দাঁত। 2 দাঁতের গরু, 85,000 টাকা। লাস্ট আর একটা গরু দেখতেছি। এটা ভাই 6 দাঁত। 6 দাঁত। এটা একটু বড় আছে। বড় আছে। 6 দাঁত। বাচ্চা কয়টা দিছে? এই দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। জি ভাই, দ্বিতীয়। আচ্ছা, দ্বিতীয় বিয়ানের গাভি। বাটতলা ক্লিয়ার। খেলে আমার 10 ফেল নিয়ে লাগবে না ভাই, প্রথম কথা। আস্তে আস্তে লাথি দিবে। মা বোনেরা দহন করতে লাগলে তো এরকম লাথি মারলে আর জীবনে দহন করবে না। ভাই 7 দাঁতের কোনো দেয়া যাবে, কোনো ইয়া না, দিবেই না। কয়টা বাচ্চা দিছে? দ্বিতীয় বাচ্চা ভাই। দ্বিতীয়। সিং দেখে তো মনে হচ্ছে 4-5টা দিছে ভাই। না না ভাই, এ, বুঝতে পারেন। আল্লাহ দিছে ভাই, কিছু করার নাই। হ্যাঁ, দাঁত 6টা। 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত। তাহলে দুধ আছে কয় কেজি? 10 লিটার দুধ হবে। 10 লিটার। দাম কত যাচ্ছেন? 1,10,000। 1,10,000। জি। আচ্ছা, 10 লিটার দুধ, 1,10,000 টাকা দাম। কথা বলার সুযোগ আছে? 5 দেন। 1,05,000। একটা কথা রাখি দিই। আচ্ছা, 5,000 টাকা ডিসকাউন্ট। ডিসকাউন্ট করে দেন। 1,05,000। আচ্ছা, সর্বনিম্ন তাহলে 85। সর্বনিম্ন আজকে দেখলাম আমরা আজিবর ভাইয়ের 85,000 টাকা গরু দর্শক। জি ভাই। আর এই ধরনের গরু যারা সংগ্রহ করবেন তারা আসবেন প্রতি মঙ্গলবার জি ভাই। অরণকুলা হাটে। স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে আজিবর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সরজমিনে এসে অবশ্যই। দুধ ভাই 5 কেজি হোক আর 2 কেজি হোক জি ভাই। আর 20 কেজি হোক জি ভাই। দেখে নিয়ে যাবে। গাড়ি করতে তো সরজমিনে আসা লাগে। সরজমিনে আসা। অনেকেই বলে যে ভাই নিয়ে আসছি, আসার পরে দুধ হচ্ছে 2 লিটার। তাহলে ওই জন্য তো ধরা খায় অনলাইনে কিনলে। আর গাড়ি গরু কিন্তু সরজমিনে আসবে, দেখে শুনে যাচাই বাছাই। 2 লিটার হোক আর 1 লিটার হোক জি ভাই। আর 5 লিটার হোক, আপনাকে সরজমিনে এসে বান টেনে দেখে জুড়ে সব থেকে দহন করে নিতে পারবি। সমস্যা দহন করে নিয়ে যাবেন ভাই। এটা তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি। নেই। জি ভাই। তো এই জায়গাতে যদি আপনারা সুযোগ গ্রহণ না করেন, দুধ দহন করে না আনেন, সেক্ষেত্রে তো দায়ভার আপনাদেরই নিতে হবে। অবশ্যই। আর এই যে আপনারা ব্যাপারী ভাইরা অবশ্যই একটু সঠিক তথ্য এবং সত্য কথা বলার চেষ্টা ভাই করবেন। সত্য কথা বলি ধরে তো এখন ব্যবসায় টিকে আছে ভাই। সেটাই। আমি চাই সত্য কথা বলে ব্যবসা করবেন, জি। আল্লাহ বরকত দিবে। এবং দর্শক যারা দূর দূরান্তে আছে তারা যাতে একটু এসে দেখে শুনে নিতে পারে, সেই সুযোগটা দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।